আমার আজকের রেসিপি আম সাবু দিয়ে জনপ্রিয় এই ডেজার্টটি। এই ডেজার্টটি তোমরা অনেকেই হয়তো ট্রাই করেছো, আবার কেউ করোনি। যারা করোনি তাদের বলবো একবার হলেও এই ডেজার্টটি ট্রাই করো আম থাকতে থাকতে। এই ডেজার্টটি তৈরি করা যতটাই সহজ, ঠিক ততটাই কিন্তু সুস্বাদু হয় ডেজার্টটি। এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ লিটার দুধ। দুধটাকে খুব ভালো মতো করে জাল দিয়ে নিতে হবে। দুধটাকে জাল দেওয়ার সময় দুধ ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দিলে যেরকম সুন্দর গন্ধ হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা ঘন হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ দানা। দেখো আমি খুব ভালো মতো করে দুধটা কিন্তু নেড়েই যাচ্ছি যাতে নিচে না লেগে যায় আর দুধটা বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। আমি এখানে আমটা মিষ্টি ফল সেহেতু হাফ কাপ চিনি দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবে। আর দেখো এখানে একটা আমি বড় সাইজের আম টুকরো করে কেটে নিয়েছি, আর একটা টুকরোকে আমি বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই বড় টুকরোগুলো একটি মিক্সিং জারে নিয়ে আমি একটা আমের পাল্প তৈরি করে নিলাম। আর এখানে দেখো আমি একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দেবো একটু বড় দানার যে সাবুদানাগুলো আছে সেই সাবুদানাটাও আমি হাফ কাপের মতো নিয়েছি। আর এদিকে দেখো দুধটা কিন্তু জাল দিয়ে আমি অলরেডি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো আমের পাল্পটা কিন্তু এর মধ্যে খুব ভালো মতো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার আরেকটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখো সাবুদানাগুলো যখনই স্বচ্ছ হয়ে আসবে তখনই নামিয়ে আমি ঠান্ডা জলে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার যে পাত্রের মধ্যে দুধ আমি মিশ্রণটা ঢেলে নিলাম সেই পাত্রের মধ্যে সাবুদানাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো করে আবার দেখো একটুখানি ফেটিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানটায় কিছুটা ড্রাই ফ্রুটস দেওয়ার পরেও আমি কিছুটা ফেটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমটা দিয়েও আমি ভালো মতো করে নেড়ে নেব। নেড়ে আমি কিছুক্ষণ কিন্তু ফ্রিজে রেস্টে রেখে দেবো। বেশ কিছুক্ষণ পর আমি পাত্রটি ফ্রিজ থেকে বাইরে বের করে নিলাম। আম সাবুর ডেজার্ট কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। দেখো তোমরা ফ্রিজে রাখার পর জিনিসটা কতটা থিকি এবং কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর লাগছে না, সেরকম কিন্তু খেতেও সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। করাটা খুবই সহজ আর খাওয়াটা কিন্তু খুবই সুস্বাদু। এটুকু বলতে পারি, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।